এসেছি অষ্টগুরু ঋষিকেশ ভট্টাচার্য আপনাদের সামনে একটা সুন্দর টিপস এবং টপিক নিয়ে এসছে। সেই টিপস এবং টপিকটা হচ্ছে আমাদের যে আমরা সারাটা পৃথিবী যতগুলো মানুষের যায় জীবজন্তু যায় আসুক গ্রহের মধ্যে দিয়ে চলি, অর্থাৎ গ্রহের আন্ডারে আমরা আছি। তাহলে সেই গ্রহের থেকে যে প্রতিকারটা পাবো, বিভিন্ন রকম প্রতিকার হয়, সেটা মন্ত্র হয়, যন্ত্র হয়, তন্ত্র হয়, হোমযজ্ঞ হয়, রত্ন হয়, মূল হয়, ধাতু হয়, সব কিছু অনেক কিছু একটা ক্রিয়া আছে। তাহলে জানতে হবে যে আমি গরিব মানুষ, আমার অর্থ কম, এবং আমার ফলটা কিসে হবে, অল্পের মধ্যে দিয়ে আমি এখান থেকে কাজ করে বেরিয়ে যাবো এবং আমার উপকার হবে। তাহলে আজকে জানবো গ্রহের ধাতু যদি আমরা ধারণ করি তাতেও ভালো কাজ হয়, যদি সঠিকভাবে শোধন করা যায়, পুজো করা যায় এবং সেই গ্রহের মন্ত্রপুত করে এবং যিনি ধারণ করবেন তার নাম গোত্র দিয়ে যদি সঠিকভাবে শোধন করা যায় এবং পুজো করা যায়, অটোমেটিক ধাতুতে কাজ হয়। তাহলে আজকে জানবো যে আমার কোন গ্রহের কি গ্রহের কোন কোন ধাতু আমি ধারণ করতে পারি। রবির জন্য তামা, অর্থাৎ তামার অঙ্গুরি বা তামার আংটি আমি কিন্তু ধারণ করতে পারি, সে 2.5 পেস হোক আর 1 পেসি হোক, যাই হোক। অর্থাৎ রবির জন্য কিন্তু তাম্র আংটি, তামার আংটি হতে পারে, তামার কড়া হতে পারে, ব্রেসলেট হতে পারে, এটা রবির ধাতু। নেক্সট হচ্ছে চন্দ্রের। চন্দ্র হচ্ছে শঙ্খ, শঙ্খের আংটি পাওয়া যায়, শঙ্খ দেওয়া যায়, ময়ূরেরা শাখা পড়ে, এতেও কিন্তু চন্দ্রের ভীষণ কাজ হয়, চন্দ্রের কিন্তু এটা প্রতিকার। মঙ্গলের জন্য স্বর্ণ, সোনা, সে ছোট হোক বড় হোক, যাই হোক, আমার পারকতা কম কিন্তু তবু একটু সোনা দিয়ে পড়লাম, অর্থাৎ যদি পুরোটা সোনা দেন তাহলে তো ভালো। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে সোনা ধাতু, এটা কিন্তু আমাদের উপকার করে। বুধ গ্রহের জন্য আমাদের রূপ, অর্থাৎ রূপোর আংটি হতে পারে, রূপোর ব্রেসলেট হতে পারে, রূপোর যে কোনো বিষয় হতে পারে, এই রূপোর ধাতুটা আমাদের কিন্তু ভীষণ কার্যকারী হয় বুধ গ্রহের জন্য। বৃহস্পতির জন্য কিন্তু এই রূপো কিন্তু কার্যকারী ক্ষমতা অশেষ, স্বর্ণও আছে কিন্তু রূপও কিন্তু চলে, রূপটা বৃহস্পতির জন্য ভালো। শুক্রের জন্য শুধু প্লাটিনামের আংটি করতে পারেন, প্লাটিনামের ব্রেসলেট করতে পারেন, প্লাটিনাম ধারণ করতে পারেন, কিন্তু এই সবগুলোই করবেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই গ্রহের পুজো করে এবং শোধন করে তবে ধারণ করবেন, তবেই কিন্তু ভালো কাজ হয়। শনির জন্য সীসার আংটি করবেন, সীসা দাম কম, কার্যকারী ক্ষমতা খুব বেশি। এই সীসাটা যদি আপনি শনিবারের দিন সকালতে উপোস করে যদি জালের কাঠির মতো হোক বা কবজ হোক, মানে যেটা রেলের এই কুলিরা থাকে যে এটা প্লেট হোক, যদি নীল সুতো দিয়ে যদি শনিবারের দিন আপনার নামগোত্র দিয়ে গ্রহরাজের ওখানে যে পুরোহিত থাকেন তাকে শোধন করে নামগোত্রতে পুজো দিলে এবং সেই পুজো দেওয়ার পরে আপনি সন্ধ্যেবেলা ঠিক পশ্চিম মুখ ফিরে গোধূলি লগ্নে যদি ধারণ করেন, ভীষণ কার্যকারী ক্ষমতা হয়। কিন্তু 7 দিন বাদে স্বপ্ন পাবেন, যদি দুঃস্বপ্ন পান তাহলে খুলে দেবেন, আর যদি না পান তাহলে কিন্তু ওই শীষেই কিন্তু আপনার কোটিপতি বানালো। যাই হোক, এখন হচ্ছে রাহুর জন্য লোহা ধাতু, সে আংটি করতে পারেন, লোহার জালের কাঠু করতে পারেন, মাঝে বাঁধতে পারেন। কেতুর জন্য শশী আংটি ধারণ করতে পারেন। তো এই যে 7টা আমাদের 9টা যে গ্রহ, এই গ্রহের জন্য যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো যদি সঠিকভাবে জেনে নিয়ে আমি সঠিকভাবে পুজো দিতে পারি, শোধন করতে পারি এবং প্রত্যেকটা যদি আমি নিয়ম শৃঙ্খলা মেনে করতে পারি, অটোমেটিক কিন্তু প্রত্যেকটা ধাতুর ক্রিয়া আছে, প্রত্যেকটা ধাতুর কাজ আছে। আমাদের
শরীরে আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে উপকারে আসে।